নমস্কার দাদা ভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে রান্না হবে। এখানে কাতলা মাছের মাথা, কাতলা মাছ এনেছিল আমার ছেলে 2.5 কিলো ওজনের। সেটা রান্না খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু ফ্রিজের মধ্যে এই মাথাটা ছিল। এই মাথাটাকে আমি কিভাবে রান্না করি সেটা আপনারা দেখেন। এটা আলু দিয়ে যেরকম চিকেন রান্না করে সেই চিকেনের মতন করে এটা মাথাটাকে রান্না করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে। আমি মাছের মাথাটাকে মিনিট 20 মতন লবণ হলুদ মেখে রেখেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এখন আমি মাথাটা ভেজে নেবো, কিন্তু মাছের মাথা রান্না করতে একটু কড়া করে ভাজতে হয়, সেটাকে একদম ঢিল ভাজা দেওয়া যাবে না। আমার তেলটা গরম হয়েছে, আমি মাছের মাথাটাকে আমি দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। কিন্তু মাছের মাথাটা একটু কড়া করে কিন্তু ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আজকে 2-3 দিন ধরে এখানে কারেন্টের যা অবস্থা করছে, এখানে আমার এত সুন্দর রান্নার টাইমটাই কারেন্টটা চলে গেল। খুব অসুবিধা হচ্ছে রান্না করতে। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন আমার কড়াইটা হচ্ছে, এরপরে দিয়ে দেবো আমি একটু দারচিনির টুকরা, 2টো এলাচ, তার ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি। এত টাইম কারেন্ট ছিল না, এখন এই কারেন্টটা আসলো। কারেন্ট থাকে এত টাইম অন্ধকারে আমি করেছি, কী করবো, কারেন্ট নেই। ঘরের মধ্যে যদি কারেন্ট না থাকে, আলু না যেটা তাকে ভালো বোঝা যায় না, দেখা যায় ঠিক মতন। আপনাদের মাছ ভাজার ভিডিওটা আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি, শুধু কারেন্টের জন্য। এখন আমি এর ভিতরে মশলাটা ভাজা, এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচি আদা রসুন বাটা। এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পুরো 1 চামচি। তাও 1 চামচির 1 চামচি আদা রসুন বাটা দিলাম। মাছের মাথা আলু দিয়ে রান্না করতে গেলে সবসময় যেরকম চিকেন রান্না করেন সেইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। তার ভিতর দিয়ে দেবো আমি কিছুটা লঙ্কা বাটা। আমি তো লঙ্কাটা বেশি ভালো করে বাটতে পারিনি, একমাত্র কারেন্ট ছিল না, তার জন্য আমি সব মিক্সারে বেরিয়ে নিই। কেন নিচে বসে আমি বাটতে আমার খুব অসুবিধা হয়, কেন আমার জীবনে একটা দুর্ঘটনার জন্য আমি নিচে বেশি বসতে পারি না। নিচে বসে মশলা বাটতে গেলে আমার প্রচণ্ড অসুবিধা হয়। এর জীবনে একটা দুর্ঘটনার কারণে আমি নিচে বসতে পারি না। এই যে রান্না করি, যাই করি, আমি সব দাঁড়িয়ে। আমি এর ভিতরে মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এটার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব ভালো করে। সব মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এটার ভিতরে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। এখানে কারেন্টের জন্য আমার প্রচণ্ড অসুবিধাটা হচ্ছে, আমি ঠিক মতন আপনাদের ভিডিওটা দেখাতে পারছি না। মশলাটাও ঠিক মতন আমি বাটতে পারছি না, কেন নিচে বসে তো আমি মশলাটা করতে পারি না, নিচে মাটিতে বসতেই পারি না, কেন এটা দুর্ঘটনার কারণে আমি নিচে বসতে পারি না। আমার যা করতে হয় দাঁড়িয়ে, উবুর হতে পারি না, বসতে পারি না নিচে মাটিতে। বসতে গেলে চেয়ারে বা চৌকিতে আমাকে বসতে হয়। যে রান্না করছি সম্পূর্ণটা আমি দাঁড়িয়ে রান্না করছি। এটার মধ্যে আমি দিয়ে দেবো, আমাকে তো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি কিছুটা জল। আমি মাছের মাথাটা পরে দেবো, এখন আমি জল দিয়ে দেবো। মিনিট 5-7 পরে আমি তারপরে দেবো আমি মাছের মাথাটা, কারণ আমার দাঁড়িয়ে সব করতে হয়। কেন বৌমা আমার সঙ্গে সহযোগিতা করে, বৌমা এখন পেরে উঠছে না, কেন আমার দাদু ভাই আছে, তো দাদু ভাইকে সারাদিন এই যে এখন স্নান খাওয়া দাওয়া সব করাইতেছে। আমি নিচে বসতে পারি না বলে আমি করতে পারি না, আমার যার জন্য একা মানুষ সব কিছু নিজের একা হাতেই করে নিতে হয়। আমার এটা ফুটে উঠেছে, আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি।
আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো যে আমি ভেজে রেখেছিলাম, সব মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 5-7 মিনিট ভালো করে জাল দিয়ে নেবো। এটাকে ভালো করে ফুটাতে হবে। দেখেন আমি কাতলা মাছের মাথা আমি কিভাবে রান্না করছি। এটাকে আপনার যেরকম চিকেন রান্না করেন সেই পদ্ধতি সেইভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। এটা কাতলা মাছের মাথা আছে। আমার মাছের মাথাটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখেন আমি মাছের মাথা রান্না করে সব কিন্তু গোটা গোটাই আছে, আমি কিন্তু ভেঙে কিন্তু গুলিয়ে দেইনি, প্রত্যেকটা মাথা কিন্তু গোটা গোটা আছে। কিন্তু দেখেন আমি মাছের মাথা রান্না করেছি। আপনারা এইভাবে মাছের মাথা রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে একটু দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, মাছের মাথা খুব ভালো লাগে। যেইভাবে চিকেন রান্না করেন আপনারা সেইভাবে চিকেনের মতন করে রান্না করবেন, সব কিছু মশলা দিয়ে। এটা খেতে ভালো লাগবে। এই যে আমি গা মাখা ঝোল রেখেছি, কত সুন্দর রান্না করেছি দেখেন। একটু দয়া করে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।